জিষ্ণু দেববর্মন রাজ্যের প্রথম কোনো ব্যক্তিত্ব যিনি একটি রাজ্যের সাংবিধানিক প্রধান হলেন। এর জন্য গর্বিত গোটা রাজ্য ও রাজ্যবাসী। শনিবার মান্দায়ে তেলেঙ্গানার নবনিযুক্ত রাজ্যপাল তথা রাজ্যের কৃতি সন্তান জিষ্ণু দেববর্মনের নাগরিক সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। সম্প্রতি দেশের রাষ্ট্রপতি রাজ্যের কৃতি সন্তান তথা প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মনকে তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে নিযুক্ত করেন। তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে নিযুক্ত হওয়ার পর এই প্রথম রাজ্যে আসেন জিষ্ণু দেববর্মন। শনিবার মান্দায়ের খারাং কমিউনিটি হলে তাকে রাজ্য সরকারের পক্ষ থেকে নাগরিক সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ, মুখ্য সচিব JK সিনহা, রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, শান্তনা চাকমা, সুশান্ত চৌধুরী, অনিমেষ দেববর্মা, শুক্লাচরণ নোয়াতিয়া, রাজ্যের বিধানসভার মুখ্য সচেতক বিধায়িকা কল্যাণী রায়, মন্ত্রী বিকাশ দেববর্মা, রাজ্য সরকারের উপজাতি কল্যাণ দপ্তরের সচিব ব্রিজেশ পান্ডে সহ অন্যান্যরা। এই সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ বলেন, রাজ্যের ভূমিপুত্র এবং কৃতি সন্তান হলেন জিষ্ণু দেববর্মন। তিনি শুধু একজন প্রাপ্য রাজনীতিবিদ নন, তিনি লেখক, কবি এবং শিল্পীও বটে। রাজ্যের জনজাতি সহ সকল অংশের সার্বিক উন্নয়নে জিষ্ণু দেববর্মনের চিন্তা ভাবনা এবং কর্মকৌশলতা এক নতুন দিশা দেখিয়েছে। এমন একজন ব্যক্তিত্বকে দেশের কোনো একটি রাজ্যের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করায় রাজ্য ও রাজ্যবাসী গর্বিত বলে জানান মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা তেলেঙ্গানা রাজ্যপাল জিষ্ণু দেববর্মন বলেন, শহর থেকে সরে এসে মান্দায়ের মতো একটি স্থানে এই ধরনের অনুষ্ঠান করায় রাজ্য সরকারকে অভিনন্দন জানান তিনি জানান, এর থেকে প্রমাণিত হয় সরকার গ্রামমুখী। তেলেঙ্গানার রাজ্যপাল বলেন, অত সব রাগঢাক তিনি জানেন না, যা মুখে আসে তাই বলে দেন। তিনি জানান, তেলেঙ্গানাতেও ষষ্ঠ তপশিলভুক্ত এলাকা রয়েছে, সেখানকার ষষ্ঠ তপশিলি এলাকা পরিচালন ব্যবস্থা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছেন তিনি জানান, আদান এবং প্রদানের মাধ্যমেই উন্নতি হয়। রাজ্যপালের ভূমিকা সেতু বন্ধনের মতো বলে জানান তিনি। তেলেঙ্গানার রাজ্যপাল জানান, কেন্দ্র তেলেঙ্গানা এবং নিজ রাজ্য ত্রিপুরার মধ্যে সেতু বন্ধনের কাজ করে যাবেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মন্ত্রী বিকাশ দেববর্মা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ এডিসি নির্বাচিত জনপ্রতিনিধিরা। আমাদের সবার প্রিয় তেলেঙ্গানা রাজ্যের মাননীয় রাজ্যপাল শ্রী জিষ্ণু দেববর্মন মহোদয়, আপনি এই রাজ্যের ভূমিপুত্র এবং ত্রিপুরা রাজ পরিবারের কৃতি সন্তান। আমরা গর্বিত যে আপনি এই রাজ্যের প্রথম ব্যক্তি যিনি কোন রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল পদে আসীন হয়েছে। ত্রিপুরা রাজ্যের জনগণের কাছে এটা অত্যন্ত গৌরবের বিষয়। আপনি শুধু একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ নন, আপনি একাধারে কবি, লেখক ও শিল্পী। জনজাতি সম্প্রদায়ের সামগ্রিক উন্নয়নে আপনার চিন্তা ভাবনা ও কর্মকুশলতা নতুন দিশা সঞ্চার করেছে। রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব স্বর্গত রাজকুমার রবীন্দ্র কিশোর দেববর্মা এবং বহু গুণের অধিকারী রাজকুমারী কমলপ্রভা দেবীর সুযোগ্য সন্তান আপনি। সমাজের বহুমুখী ক্ষেত্রে আপনার সৃষ্টিশীল অবদান নিঃসন্দেহে আমাদের গৌরবান্বিত করেছে। জনজাতি সমাজের উন্নয়নের পাশাপাশি রাজ্যের সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে আপনার বলিষ্ঠ পদক্ষেপ যা আজও আমাদের নতুন পথের দিশা দেখায়। আমি কাচ্চাদের মানুষ না, বেশি পছন্দ করেন আমাকে, কিন্তু আমি কাচ্চার পছন্দ করি, যা মনে আসে তার বলে দিই। এবং আমি ভাবি যে আমাদের তেলেঙ্গানাতে এখন যে স্টেটে আমি আছি সেখানেও খুব শিডিউল এরিয়া আছে, সেখানে বেস্ট প্র্যাকটিস যেগুলো আমি মুখ্যমন্ত্রী আলাপ করবো, যে বেস্ট প্র্যাকটিসেস হচ্ছে সেখানে জাতিদের নিয়ে সেটা নিয়ে আলোচনা করবো এখানে। কারণ আদানা প্রদান দিয়ে উন্নতি হয়। সুতরাং গভর্নরের যে ভূমিকা সেটা হলো একটা সেতু, কেন্দ্র রাজ্যের মধ্যে সেতু, এবং নিজের হোম স্টেট যেখানে পোস্টিং হয়েছে এবার সেটা হলো একটা সেতু হলো। তিনি সেতুর কাজটা করেন। He is a bridge between the center and the state and his home state and his posted state. Bureau Report, Focus Tripura.